গার্ডেন রিচ কাণ্ডে একেবারে তোলপাড় রাজ্য রাজনীতি। কলকাতা পুরসভার মেয়র তথা গার্ডেন রিচ এলাকার বিধায়ক ফিরহাদ হাকিমের বিরুদ্ধে উঠেছে বিস্ফোরক অভিযোগ। ফিরহাদ হাকিমকে নিশানা করেছেন বিরোধী রাজনৈতিক ব্যক্তিরা। ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ইডি সিবিআই তদন্ত এমনকি গ্রেপ্তারের দাবি তুলেছেন অধীর চৌধুরী। শুধুমাত্র বিরোধীরা নয়, এবার ফিরহাদ হাকিমকে একের পর এক তোপ দাগতে শুরু করলেন হেভি ওয়েট তৃণমূল নেতৃত্বরা। আর এবার গার্ডেন রিচ কাণ্ড নিয়ে বিস্ফোরক হেভি ওয়েট তৃণমূল নেতা। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমকে এক হাত নিয়ে একের পর এক বোমা ফাটালেন হেভি ওয়েট তৃণমূল নেতা। যা বললেন তাতেই কিন্তু তোলপাড় পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে। বিধাননগরে অবৈধ নির্মাণ নিয়ে বিস্ফোরক এবার সব্যসাচী দত্ত। বেআইনি নির্মাণ নিয়ে এবার সংবাদ মাধ্যমে মুখ খুললেন বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত। এবিপি আনন্দে মুখ খুললেন তিনি। সব্যসাচী দত্ত ওই সংবাদ মাধ্যমে জানিয়েছেন, বেআইনি নির্মাণের কারণ হচ্ছে অসৎ উপায় করা। কর্পোরেশন চাইলে কঠোর হাতে দমন করতে পারে। তাকে প্রশ্ন করা হয়েছিল নীরবতার কারণ কি। সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, মাননীয় মেয়রকে জিজ্ঞাসা করুন। এখানেই শেষ নয়, তিনি আরও জানিয়েছেন ৩-৫-২০২৩ একটা চার্ট করে বিধাননগর পুলিশ কমিশনার ফিরহাদ হাকিম ডিএম সহ নানা জায়গায় পাঠিয়েছি। ৩৬টা আছে। মেয়রকে জানিয়ে যখন কাজ হচ্ছে না দেখছি, মানে অ্যাকশন টেকেন রিপোর্ট আমার কাছে আসেনি। এটা চলে আসছে দীর্ঘদিন ধরে, দীর্ঘদিনের ব্যাধি। বিধাননগরের যে সংযুক্ত এলাকা, যেখানে অনেক বেশি অভিযোগ করেছিলাম, 2020 সালে মামলা করেছিলাম। এদিকে তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে সেই মামলায় সরকার হলফনামা দিয়ে জানিয়েছিল 333টি বেআইনি নির্মাণ হয়েছে সল্টলেকের 2টি ওয়ার্ডে। এদিকে তিনি অভিযোগ করার পরেও কোথাও অ্যাকশন টেকেন রিপোর্ট পাননি। আর বেআইনি নির্মাণ প্রসঙ্গে বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী বলেন, কোথাও যদি অন্যায় হয় তবে সেটা সকলের দেখার দায়িত্ব। বেআইনি নির্মাণ নিয়ে একের পর এক তৃণমূল নেতা মুখ খুলতে শুরু করেছেন। আর সেই তালিকায় নয়া নাম সব্যসাচী। তবে সকলেই যে সরব এমনটা নয়, অনেকে আবার সাবাই দেওয়ার নানা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দলকে আড়াল করার জন্য একেবারে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন অনেকেই। গার্ডেন রিচের ঘটনা কার্যত নাড়িয়ে দিয়েছে গোটা কলকাতাকে। সেই সঙ্গী সেই বিল্ডিং ভাঙার কাঁপুনি যেন নাড়িয়ে দিয়েছে তৃণমূলের অন্তরকেও। একের পর এক নেতা সংবাদ মাধ্যমে মুখ খুলেছেন। দিনের পর দিন ধরে কেন এই বেআইনি নির্মাণের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়নি তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। বিরোধীদের একাংশের দাবি, কাটমানির বিনিময়ে এই সব কাজ হয়েছে। দলের সব মহলই বিষয়টি জানত, কিন্তু এক অজ্ঞাত কারণে তারা এড়িয়ে গেছেন। তবে এ নিয়ে দলের অন্দরের দ্বন্দ্ব একেবারে সামনে আসছে ক্রমশ। গার্ডেন রিচ একের পর এক বিল্ডিং একেবারে গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে রয়েছে। একাধিক বিল্ডিংয়ের অনুমোদন নেই বলে অভিযোগ। একের পর এক বিল্ডিং পুকুর বুঝিয়ে তৈরি হয়েছে বলেও অভিযোগ। সব মিলিয়ে কার্যত মৃত্যু ফাঁদ। কিন্তু প্রশ্ন উঠছে, দিনের পর দিন ধরে বিল্ডিং তৈরি হলো, পুরো কর্তৃপক্ষ কি কিছুই জানতো না? তার মধ্যেই কিন্তু মুখ খুললেন এবার সব্যসাচী দত্ত। অবৈধ নির্মাণ নিয়ে বিস্ফোরক সব্যসাচী দত্ত। কর্পোরেশন চাইলে কঠোর হাতে দমন করতে পারে। নীরবতার কারণ জানতে প্রশ্ন করা হয়েছিল। তিনি কিন্তু স্পষ্ট বলেছেন, উত্তর মেয়রকে জিজ্ঞাসা করুন, মেয়র দিতে পারবে। গত 3-5-2023 তারিখে একটা চার্ট করে বিধাননগর পুলিশ কমিশনার ফিরহাদ হাকিম ডিএম সহ নানা জায়গায় পাঠিয়েছি। 36টা বেআইনি বাড়ি আছে। মেয়রকে জানিয়ে কোনো কাজ হচ্ছে না দেখছি, মানে অ্যাকশন টেকেন রিপোর্ট আমার কাছে আসেনি। এটা চলে আসছে অনেক দিন ধরে, দীর্ঘদিনের ব্যাধি। 2020 সালে মামলা করেছিলাম, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন তৃণমূলেরই হেভিওয়েট নেতা কাউন্সিলর সব্যসাচী দত্ত। একেবারে হাটে হাঁড়ি ভেঙে দিলেন সব্যসাচী দত্ত। অর্থাৎ বেআইনি নির্মাণ নিয়ে কিন্তু শুধুমাত্র বিরোধীরা নয়, এবার কিন্তু মুখ খুলতে শুরু করেছেন হেভিওয়েট তৃণমূল নেতারাও। একের পর এক তোপ দাগছেন। ফিরহাদ হাকিম কিন্তু একেবারে কোণঠাসা। বিরোধীরা ফিরহাদ হাকিমকে কোণঠাসা করে দিয়েছেন। শুধু বিরোধীরা নয়, এবার কিন্তু ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন তৃণমূল নেতৃত্বরাও। আর তার মধ্যেই কিন্তু সেই লিস্টে এবার নাম এলো সব্যসাচী দত্তের। তৃণমূলের অন্দরে এই বেআইনি নির্মাণ নিয়ে দ্বন্দ্ব কিন্তু একেবারে প্রকাশ্যে। আগামী দিনে কী হতে চলেছে, কারণ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি গার্ডেন রিচের
মামলা কিন্তু হস্তক্ষেপ করেছেন এবং কড়া হুঁশিয়ারি দিয়েছেন। দিনের পর দিন এভাবে হয়ে আসছে, এটা কি পুরসভার চোখ এড়িয়ে পুরসভা কি কিছুই জানতো না? এটা কি সম্ভব? মেনে নেওয়া কি সম্ভব যে পুরসভা কিছুই জানতো না? এমনই কিন্তু প্রশ্ন তুলে দিয়েছেন প্রধান বিচারপতি। কড়া অ্যাকশন, কড়া রিপোর্ট তলব করেছেন প্রধান বিচারপতি। আগামী শুনানির দিন কলকাতা হাইকোর্টে রাজ্যকে হলফনামা দিয়ে জানাতে হবে। সরাসরি রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে, রাজ্যকে হলফনামা দিয়ে জানাতে হবে সমস্ত কিছু, এবং যারা ক্ষতিগ্রস্ত তাদের পুনর্বাসনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আর সব মিলিয়ে কিন্তু গার্ডেন রিচ কাণ্ড নিয়ে বিরাট ধাক্কা কালীঘাটে। লোকসভা ভোটের আগে গার্ডেন রিচ কাণ্ড বুমেরাং। সন্দেশখালী কাণ্ডের পর এবার গার্ডেন রিচে বেআইনি নির্মাণ ইস্যুতে কিন্তু সুর চড়াতে শুরু করে দিয়েছে লোকসভা ভোটের আগে বিরোধীরা। আগামী দিনে কী হতে চলেছে রাজ্য রাজনীতিতে, কী পদক্ষেপ নেয় সরকার এই বেআইনি নির্মাণ নিয়ে, কী হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।